নবম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। কেমন আছে সবাই? আশা করছি ভালো আছো। তোমাদের সাথে আমি আলোচনা করব হচ্ছে সমস্যা সমাধানের প্রোগ্রামিং অভিজ্ঞতা 4 সেশন 1 বিভিন্ন ইনপুটের ত্রুটির জন্য ঝুঁকি শনাক্ত সমাধান করা। শিক্ষার্থীরা, আমাদের তৈরি করা প্রোগ্রামে যদি ভুল ইনপুট দেয় তাহলে সঠিক আউটপুট বা ফলাফল পাবো না। এগুলি আমাদের প্রোগ্রামের ত্রুটি সংঘটিত হবার ঝুঁকি। প্রোগ্রাম ডিজাইনের সময় তাই এটাও খেয়াল রাখা জরুরি কিভাবে এরকম বিভিন্ন ঝুঁকি শনাক্ত করা যায় এবং সেটির সমাধান করা যায়। শিক্ষার্থীরা, তাই বিভিন্ন রকম ইনপুট দিয়ে আমাদের প্রোগ্রামে সেই ইনপুট অনুযায়ী কি কি সমস্যা তৈরি হয় সেটি খুঁজে বের করা দরকার। চলো আমাদের প্রোগ্রামে আমরা 4-5টি বিভিন্ন রকম ইনপুট দেই এবং কিছু ভুল ইনপুটও দেই, দিয়ে যাচাই করি এক্ষেত্রে কি কি সমস্যা হচ্ছে। এখানে দেওয়া আছে কিছু ভুল ইনপুট আর প্রোগ্রামের এর প্রভাব। ইনপুট 1 সমান 0.05, এটা ইনপুট 2 সমান 10, এটা ভ্যালু এরর দেখাবে। 2 নাম্বার আছে ইনপুট 1 ইকুয়াল inverted comma input 2 equal inverted comma value error could not convert string to float. Input 1 equal to -500, input 2 equal to 100, remaining budget dollar sign -60 100 টাকা. Input 1 100, input 2 -50, input invalid input, please enter a positive amount. Input 1 equal 10, input 2 equal to ABC, value error could not convert string to float ABC. শিক্ষার্থীরা, আবার একটি কর্মপরিকল্পনা তৈরি করা দরকার যেন আমরা এই সম্ভাব্য ত্রুটিগুলো দূর করে আমাদের প্রোগ্রাম আরো নির্ভুল করতে পারি। তাই দলের সবাই মিলে আলোচনা করি কিভাবে এই সম্ভাব্য ত্রুটি ও তার ঝুঁকি আমরা সমাধান করতে পারি। সম্ভাব্য ঝুঁকি নির্ভরে আমাদের কর্মপরিকল্পনা: ইনপুট হিসেবে ইন্টিজারের পরিবর্তে ফ্লোট সংখ্যা নেওয়ার ব্যবস্থা করা, নেগেটিভ ভ্যালু এর পরিবর্তে পজিটিভ ভ্যালু নিতে হবে, প্রোগ্রামে যা পরিবর্তন আনা প্রয়োজন, ইনপুট হিসেবে ইন্টিজারের পরিবর্তে ফ্লোট সংখ্যা নেওয়ার ব্যবস্থা করা, এরপর হচ্ছে নেগেটিভ ভ্যালু এর পরিবর্তে পজিটিভ ভ্যালু নিতে হবে, যেমন ইনপুট 1 সমান 100, ইনপুট 2 সমান 50। একটা দলীয় কাজ তোমাদের জন্য, সেটা হচ্ছে এটা তোমরা করবে দলে বসে। পরিকল্পনা অনুযায়ী প্রোগ্রাম পরিবর্তন করে নতুন প্রোগ্রাম কম্পিউটারে রান করো, নিচের বক্সে লিখো। তাহলে আজকে পর্যন্তই, সবাইকে ধন্যবাদ, ভালো থাকবে অনেক অনেক, সবার জন্য শুভকামনা থাকলো।